মথুর সঙ্গে নবদ্বীপ। ঠাকুর চীনে শাঁকারির পায়ে ধরলেন। সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে, তাদের কাছে দাঁড়িয়ে আছি। সাজবাবু বললে, বাবা ওখানে কি করছো? আমি হেসে বললাম, মাঝিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে ইনি এবারে চেয়ে খেতে পারেন, তাই বললে, বাবা সরে এসো, সরে এসো। কিন্তু আর পারি না, সে অবস্থা এখন নাই। এখন ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। কি অবস্থা সব গেছে দেশে। চীনে শাঁকারি আর সমবয়সীদের বললাম, ওরে তোদের পায়ে পড়ি, একবার হরিবোল বল। সকলের পায়ে পড়তে যাই। তখন চীনে বললে, ওরে তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হচ্ছে। প্রথম ঝড় উঠলে উঠানে ধুলো উড়ে, তখন আম গাছ তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম গাছ, এটা তেঁতুল গাছ, চেনা যায় না। জয় ঠাকুর।